এই যে আজকে ধানমন্ডির ৩২ নম্বর জ্বালাই দিয়েছে, এটা কোনো দলের লোক জ্বালায় নাই, এটা আমার বুকের তাজা রক্ত ঝরিয়েছে, ওই যন্ত্রণা থেকে চলতেছে। কথা ঠিক কিনা? আহারে কত মায়ের কোল খালি হয়ে গেছে শুধু ক্ষমতার কারণে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের সাহায্য করো বলে আমি মুসলমান জোরে বলেন না আমি। আমার ভাইয়ারা, ফেরাউনের কাছে যখন দাঁড়ালাম, আসিয়ার কথা মনে পড়লো। এই সেই মাসিয়া, আল্লাহ নবী ১ নম্বরে জান্নাতের ঘোষণা দিয়েছেন মা আসিয়ার কথা। কারণ কিছুই ছিল না, আসিয়া এত আল্লাহওয়ালা আর পরেশগার ছিলেন। যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমা যখন আসিয়া পড়লেন, মা আসিয়ার উপরে জুলুম হলো, নির্যাতন শুরু হয়ে গেল। এমন কঠিন নির্যাতন, একটু তাকায় দেখেন। আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম, কায়রো থেকে ৯৫০ কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা, ওই হলো ফেরাউনের বাড়ি, সুদানের বর্ডার। এই সে আসিয়া, আর এই ফেরাউন তাকে ধরলো, ২ হাত ধরলো, ২ পা শিকল দিয়ে বাঁধলো। এবার আসিয়াকে টানায়া বড় বড় পিলারের সাথে টানায় দিল। একটা চাবুক নিয়ে আঘাত করতেছে আর বলে, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। মুসলমান সকলেই বলেন আমাদের রব কে? আসিয়া যখন বলো রব্বি আল্লাহ, ফেরাউন বলে আসিয়া বল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আসিয়াকে আঘাত করে এক পিটান শুরু করলাম, চাবুক দিয়া মারে, মারতে মারতে কিতাবের ভিতরে আসছে হারে জীবন্ত অবস্থায় মা আসিয়ার শরীর থেকে চামড়াটা যেন খুলে যায়, রক্ত জমিনে বেয়ে পড়তেছে হারে। আসিয়া আল্লাহর কাছে বলে, মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না গো আল্লাহ গো রব। ফেরাউনের স্ত্রী ছিলাম, ফেরাউন আমার সাথে বর্বর আচরণ করেছে। স্বামীর মহব্বত কি জিনিস পাই নাই, স্বামীর ভালোবাসা পাই নাই। মালিক তোমার কাছে আমি কিচ্ছু চাই না, ওই জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়ারা ও আমার মায়েরা, আসিয়ার উপরে এত জুলুম আর নির্যাতন করলো মা আসিয়া। আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলেন তার কোনো ভয় নাই আর আখিরাতের কোনো চিন্তাও